তুমি খুব খারাপ, তুমি নিজ একটা মেয়ে। তোমার স্বভাব যে এত খারাপ সেটা আমি এতদিন বুঝিনি। আচ্ছা, কেন বুঝিনি সেটাই ভাবছি। আমার নিজেই নিজের গালে চড় মারতে ইচ্ছা করছে। আমি ভাবতেই পারছি না যে আমি তোমার মতো একটা মেয়েকে বিশ্বাস করেছিলাম। আমার বিশ্বাস নিয়ে, আমাদের পরিবারের ভরসা নিয়ে তুমি এরকম করতে পারলে? আমাদের সবার সাথে তুমি এইভাবে খেলতে পারলে? এতটা খারাপ তুমি? মানুষ কতটা নিচে নামলে এরকম করে? আমি এমন কিছুই করিনি যার জন্য আপনি আমাকে এতটা নিচে নামিয়ে দিতে পারেন। আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি। আমার জন্য করেছো তুমি? আরে মিথ্যা কথা বলতে লজ্জা করছে না তোমার? দীপু, কি হচ্ছে কি এসব? কেন এরকম ভাবে নীলার সাথে কথা বলছিস? মা, ও 14 পুরুষের ভাগ্য ভালো যে আমি এখন ওর সাথে কথা বলছি। ও যা করেছে তুমি সেটা জানলে তুমি ওর মুখ দর্শন করবে না। মানে কি এমন করেছে ও যাতে এরকম ভাবে কথা বলছিস ওর সাথে? শান্ত হ, শান্ত হয়ে যা বলার বল। কিভাবে শান্ত হব মা? কিভাবে শান্ত হব? এইভাবে ঠকে আবার পর কেউ শান্ত হতে পারে? কি করেছি আমি? কি শুনেছেন আপনি? উনি আপনাকে কি বলেছে আমাকে বলুন। ফোনটা একবার দিন। সরস্বতী পুজোর দিন তুমি কারোর বারণ না শুনে তুমি এই লোকটার সাথে কি করতে গেছিলে নীলা? এটাই বুঝি তোমার জরুরি কাজ ছিল, এই লোকটার সাথে দেখা করা? আর সেই জন্যই তুমি কাউকে কিছু বলতে পারো, তাই তো? কি হলো, চুপ করে গেলে কেন? এখন কিছু বলার নেই? হ্যাঁ, স্বাভাবিক। মুখোশ খুলে যাওয়ার পর কারোর তেমন কিছু বলার থাকেও না নীলা। তোমার চালাকি ধরা পড়ে গেছে। তুমি পুজোর দিন কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গেছিলে তার প্রমাণ আমার হাতে নীলা। এখন মিথ্যা কথা বলবে? বলতে পারো, তুমি বলতে পারো, তোমার সাহস আছে, তুমি মিথ্যা কথা বলতে পারো। আমি মিথ্যে বলিনি। আমি বলেছিলাম আমি জরুরি কাজে গেছিলাম, আমি জরুরি কাজেই গেছিলাম, এখনো সেটাই বলবো। এই কি জরুরি কাজ? হ্যাঁ, এইটা তোর জরুরি কাজ, এই লোকটার সঙ্গে দেখা করা? তুই যা বলছিস ভেবে বলছিস তো নীলা, নাকি এখনো বলবি যে এই সবকিছু মিথ্যে? মিথ্যে নয়, আমি দেখা করতে গেছিলাম ওনার সঙ্গে। অন্যায় করেও তুমি এখনো জোর গলায় কথা বলছো নীলা? লজ্জা করছে না তোমার?